মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা কী কী মশলা দিয়েছি। পাবদা মাছ এটা ভেজে নিয়েছি, বড় বড় ছিল বলে সেজন্য কেটে দু টুকরো করে নিয়েছি, ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। তারপরে এই দেখো আলু দিয়ে রান্না করবো মাছটা। আমি আজকে গাঠি কচু থাকলে ভালো হতো কিন্তু নেই। আমার মাছ ভেজে তুলে নিয়েছি। তারপর ওই মাছ ভাজার তেলটাতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ। তারপরে সব মশলাগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপরে তোমার টমেটো কাটাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা দেখাই ভালো করে কী সুন্দর কালার এসছে। তো এইভাবে বাড়িতে রান্না করলে বন্ধুরা খুব সুন্দর হয়। এরকমভাবে রান্না করলে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তোমরা পরিবার মতো কে যেমন জল খাও সেই বুঝে দেবে জল। আমার একটাই তরকারি, তো সেজন্য একটু ঝোল মতোই করেই করবো, কারণ নইলে করে খাওয়া হবে না। ঘরে আজকে কোনো সবজি ছিল না, তো সেই জন্য এটাই আজকে রান্না হচ্ছে। মাছের ঝোল আর ভাত হবে। তো দেখতে থাকো বন্ধুরা। আমি এবার মাছটাকে দিয়ে দেবো, একসাথে ফুটবে, আলাদা করে আর ওয়েট করলাম না, কারণ গরম লাগছে তো ভালো লাগছে না। দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি এবার দেখতে পাচ্ছ কি সাইজ অনেক বড় বড় ছিল বন্ধুরা মাছ, সেজন্য কেটে নিয়েছি। হ্যাঁ, তো চলো। তো এই হলো আজকে আমার দুপুরকার মেনু। ভাত হয়ে গেছে আগে, অনেক সকালবেলা উঠেছি বন্ধুরা, কারণ অনেক কাজ ছিল আজকে ঘরে। বৃষ্টির জন্য তো ধরো কাচাকুচি করতেই পারছি না, অল্প অল্প করে কাচাকুচি করছি আর ঘরে মেলে দিচ্ছি। কী করবো, কারণ কিছু করার নেই। তো তোমার সকালবেলা তো উঠলাম, উঠে বিছানার চাদর চেঞ্জ করলাম, করার পরে তোমার ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাসন ছিল মাজলাম। হ্যাঁ, বাসন টাসন মেজে তোমার কাচাকুচি করলাম, করে তোমার ফুল তুলে নিয়ে আসলাম বন্ধুরা। ফুল তুলে নিয়ে এসে